টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যেন জুয়া খেলে আসছিল বিসিবি। এই জুয়া ক্রিকেটের সঙ্গে, এই জুয়া বাংলাদেশের সঙ্গে, যেখানে খেলা ছাপিয়ে রাজনীতি ছিল মুখ্য। তবে গত কয়েক সপ্তাহ মুখ ফুটে এ কথা কেউ বলেনি। শনিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সুদীর্ঘ সভা শেষে সাকিবকে জাতীয় দলে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে যেন প্রমাণ করল তারা ক্রিকেট নিয়ে জুয়াই খেলছে। এর আগেই বাংলাদেশ টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। বাংলাদেশের জায়গায় আগামী মাসে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। দুর্বল ক্রিকেট কূটনীতির বলি আগেই হয়েছিল বাংলাদেশ। গত সপ্তাহে আইসিসির সভায় ভোটাভুটিতে হেরে আসে বাংলাদেশ। সঙ্গে খুইয়ে আসে বিশ্বকাপ খেলার আশা। মুখ রক্ষার জন্য অলৌকিক কিছুর কথা শুনিয়ে আশার মরীচিকাকে প্রলম্বিত করতে চেয়েছেন বিসিবি সভাপতি বুলবুল। কিন্তু গতকাল এক ফুৎকারে বাংলাদেশের সমস্ত আশার আলো নিভিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের জায়গায় টি-20 বিশ্বকাপে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে তারা। আইসিসি ঘোষণা করেছে নির্ধারিত ম্যাচ সূচি অনুযায়ী টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্বীকৃতি জানানোয় স্কটল্যান্ড আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্থলাভিষিক্ত হবে। বাংলাদেশের জায়গায় 7 ফেব্রুয়ারি কলকাতায় উইন্ডিজের বিপক্ষে খেলবে স্কটিশরা, যার অর্থ 1999 সাল থেকে এ পর্যন্ত সব বিশ্বকাপ খেলা একটি ক্রিকেট জনপদ এবার খেলতে পারছে না বিশ্বকাপের আসরে। বাংলাদেশ ক্রিকেটকে আরও মাসুল গুনতে হতে পারে বলে আলোচনা আছে। দেশের ক্রিকেটপ্রেমী মানুষের হৃদয় ভাঙার জন্য এটুকুই যথেষ্ট ছিল, কিন্তু বিসিবির মনে যেন ছিল অন্য কিছু। তারা ক্রিকেট ভক্তদের জন্য আরও বিস্ময় তৈরি করেছে। দেশের ক্রিকেট থেকে প্রায় হারিয়ে পাওয়া সাকিবকে তারা সামনে নিয়ে এসেছে। জানালো মার্চে পাকিস্তান সিরিজে জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব। তবে বিশ্বকাপের বেদনা সাকিব দিয়ে চাপা দিতে পারবে কিনা বিসিবি তা দ্রুতই জানা যাবে। বিসিবির এই কর্মকাণ্ডের বিপরীতে বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ কি? ঘরোয়া ক্রিকেট বয়কটের ডাক দিয়েছে 45টি ক্লাব। অনিশ্চিত ঢাকা প্রিমিয়ার লিগ আর বিশ্বকাপ খেলা তো হচ্ছেই না। এখানে স্বাদ আর সাধ্যের দ্বন্দ্ব নেই, আছে ক্রিকেট আর রাজনীতির, যেখানে বড্ড অসহায় শান্ত লিটনরা। যেদিন মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, সেদিনই ক্রিকেট সমর্থকদের আবেগ নিয়ে খেলছিল বিসিবি। বাংলাদেশে একজন ক্রিকেটারকে কেন অন্যায্যভাবে বাদ দেওয়া হলো সেটা কখনোই বিসিসিআই এর কাছে জানতে চায়নি বিসিবি। এ ব্যাপারে কোনো লিখিত অভিযোগ দেয়নি তারা ভারতীয় বোর্ডের কাছে। আইসিসির কাঁধে বন্দুক রেখে বিসিবি তাদের চাপে রাখার চেষ্টা করেছে, কিন্তু সেখানেও তাদের যুক্তির সঙ্গে টেক্কা দিতে পারেননি আমিনুল ইসলাম বুলবুল। অবশেষে আইসিসির ভোটিংয়ে চূড়ান্ত ব্যর্থ হয় বিসিবি। বন্ধুহীন হয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে বাদ পড়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্য এক অধ্যায়ের জন্ম দেন আমিনুল ইসলাম বুলবুলরা। নিজেদের সেই ব্যর্থতা ঢাকতে হয়তো নতুন কিছু দরকার ছিল বিসিবির। সেটা আপাতত সাকিব আল হাসান। আইসিসির নিয়ম অনুযায়ী এবারের টি-20 বিশ্বকাপ থেকে সেরা 10টি দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে 2028 সালের পরের বিশ্বকাপে খেলার সরাসরি টিকিট পাবে। সেক্ষেত্রে বাকি 10 দলের 2টি নেওয়া হবে সর্বোচ্চ র্যাঙ্কিং থেকে। বাংলাদেশ এ মুহূর্তে র্যাঙ্কিংয়ে 9 নম্বরে রয়েছে। তার নিচে আছে আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড, যাদের প্রত্যেকেই এবারের বিশ্বকাপ খেলে নিশ্চিতভাবেই র্যাঙ্কিং বাড়াবে। সেক্ষেত্রে বাংলাদেশকে পরের টি-20 বিশ্বকাপ খেলতে হলে এশিয়া অঞ্চলে বাছাই পর্ব খেলতে হতে পারে। আগামী বছর ওয়ানডে বিশ্বকাপও রয়েছে, সেখানেও 9 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেই আসরে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে 2027 সালের 31 মার্চে র্যাঙ্কিংয়ে এই 9 নম্বর ধরে রাখতে হবে।